আমি তখনই পড়ে রাখছিলাম, আমার পর তখন হয়ে গেছে, আমি আর পরে রেকর্ড খুঁজি নেই। আচ্ছা ঠিক আছে। ক্লাস শেষে আমি পড়ে রাখছিলাম, আর পরে আমার খুঁজি নেই। এটা এমন একটা অধ্যায় যেটা আপনার যত বেশি তামরিন করবেন তত বেশি আপনাদের ফায়দা হবে। আর এটা তামরিন ছাড়া আপনাদের মানে পড়া ছাড়া সামনে অগ্রসর হলে ভালো হবে না, বুঝতে পারবেন না বিষয়টা। এই জন্য বারবার করে বলছি যে জি। উস্তাদ, আমি রেকর্ডটা পাই নাই। আমি উস্তাদকে পার্সোনালি মেসেজ পাঠাইছি, বাট স্টিল পাই নাই। রেকর্ড তো করা ছিল। সে যাই হোক, হুজুর হওয়া ওস্তাদ হয়তো বা ব্যস্ততার কারণে দিতে পারেনি। সে আমি তো ক্লাসেই সকলকে পড়িয়ে দিয়েছিলাম এবং পড়ার জন্য বলছিলাম। আপনাদের কি পিডিএফ ফাইল নাই? মানে এটা কি বই নাই আপনাদের? আমি একটা বই সংগ্রহ করছি ওস্তাদ, একটু বই চাইছি। সেইটা তো যারা বাঙালি আছেন তারা তো বাংলাদেশে থাকেন, তাদের তো বইটা কিনে পাওয়া যায়। এটা সব জায়গাতে পাওয়া যায়। এসো আরবি শিখি, আবু তাহের মিসবাহ সাহেবের বই। তো এটা যে কোনো লাইব্রেরিতে গেলেই পাওয়া যাবে আর কি। তো যাই হোক, তো আমাদের যেভাবে পড়া ছিল এভাবে একজন পড়েন এখানে। কেউ এমন আছেন যে পড়ে শোনাতে পারবেন জমির দিকে জাফত করে, তারপর ইসিমের দিকে জাফত করে? একটু চেষ্টা করি। জি, আপনি পড়েন। ইন্দা কাছে। জি, এখানে সবাই সকলে মনোযোগ জি। দিয়ে শুনবেন যাতে এখানে ওনার পড়ার আপনি পড়ার সাথে সাথে যাতে সকলের হয়ে যায় এরকম ভাবে শুনবেন ইনশাল্লাহ। কাছে। ইন্দি আমার কাছে। ইংদাকা তোমার কাছে। ইংদাকি তোমার এখানে কাছে। ইনদি আমার কাছে, ইনদাকা ইনদাকি দুইটা মিলিয়ে হবে ইনদাকা ইনদাকি তোমার কাছে একই একসাথে। অর্থ। ইংদাকা আইন্দাকি তোমার কাছে, ঠিক আছে। হুম, ইংদাহ ইংদাহু ইংদাহা তার কাছে। ইংদা রশিদিন হুম। রশদের কাছে। ইংদা আয়েশাতা আয়েশার কাছে। ইংদা ইনদাল মুআল্লিমি ইনদাল ইং- মুআল্লিমি। ইংদাল মুআল্লিমি শিক্ষকের কাছে। জি। আমামা সামনে। আমামি আমার সামনে। আমামাকা আমামাকি তোমার সামনে। এখানে এভাবে আমামা শব্দটা জি। স্পষ্ট হতে হবে, আমা মাকা, আমা মাকি। আমামাকা আমামি মাকি শব্দ তোমার সামনে। আপনার সবগুলো টান হয়ে যাচ্ছে, মা মা কি এরকম টান হচ্ছে। এখানে আমা মা। হ্যাঁ। আমামাকা আমা আমামাকা আমামাকি হুম। তোমার সামনে। আমামাহু আমামাহা তার সামনে। আমামা রশিদিন রশদের সামনে। আমামা আইসাতা আয়েশার সামনে। আমামা আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে। জি, তারপর বলেন। ওয়ারোআ খলফা পিছনে। ওয়ারই খলফি আমার পিছনে। ওয়ারো আকা ওয়ারো আকি খলফা একটা খলফাকা একটা দিয়ে বলেন, খলফা। ওর আঁকা ওর আঁকি তোমার পিছনে। একটা দিয়ে বলে তারপর এটা দিয়ে বলেন আলাদা আলাদা। আচ্ছা, ওরা আকা ওরা আকি তোমার পিছনে। খল ফাঁকা খল ফাঁকি তোমার পিছনে। ওয়ারো আউ ওয়ারো আহু ওয়ারো আহা তার পিছনে। ফল ফাহু ফল ফাহা তার পিছনে। ওয়ারো আ খলফা দিয়ে আলাদাভাবে টানেন, খলফা দিয়ে আলাদাভাবে বলেন আর কি। আচ্ছা, ফল ফাহু তার পিছনে। ফল খলফি ফাহা তার। আমার পিছনে, খলফি আমার পিছনে, খলফাকা খলফা কি তোমার পিছনে, খলফা হু খলফা হা তার পিছনে। একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন। আমি তো তাড়াতাড়ি পড়তে পারি না, সরি। ওয়ারো আ রশিদিন রসদের পিছনে। খলফা রশিদিন রসদের পিছনে। ওয়ারো আ আইসাতা আয়েশার পিছনে। খলফা আইসাতা আয়েশার পিছনে। ওয়ারো আল মুআল্লিমি শিক্ষকের পিছনে। খলফাল মুআল্লিমি শিক্ষকের পিছনে। জি। তাহতা নিচে। তাহতি আমার নিচে। তাহতাকা তাহতাকি তোমার নিচে। তাহতাহু
তাহতাহা তার নিচে, তাহতা রশিদিন রশেদের নিচে, তাহতা আয়েশাতা আয়েশার নিচে, তাহতা তাহতাল মুআল্লিমি শিক্ষকের নিচে। ফাউক উপরে, ফাউক ফাউ কি আমার উপরে, ফাউকি ফাউকা ফাউকি ফাউ হ্যাঁ আচ্ছা আমি টান, ফাউকি আমার উপরে, ফাউকা ফাউকি তোমার উপরে, ফাউকহু ফাউকহা তার উপরে, ফাউক রশিদিন রশদের উপরে, ফাউক আয়েশাতা আয়েশার উপরে, ফাউক ফাউকল মুআল্লিমি শিক্ষকের উপরে। পাশে জি বিজাতি বিজানি 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 পাশে, বিজানিবি বিজানিবি অর্থ হচ্ছে পাশে। বিজানিবির পাশে, বিজানিবি আমার পাশে, বিজানিকা বিজানিবিকা 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 বিজানিবিকি তোমার পাশে, বিজানিবিহি বিজানিবিহা তার পাশে, বিজানিবি রশিদিন রশদের পাশে, বিজানিবি আয়েশাতা আয়েশার পাশে, বিজানিবি নি টান নাই জি বিজানিবিল মুআল্লিমি শিক্ষকের পাশে। জি শব্দগুলো আরো স্পষ্ট বলার চেষ্টা করবেন যাতে উচ্চারণ ঠিক থাকে। সে যাই হোক, আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বলছেন। আর কেউ পারবেন জি এখন? আমি বলছি জি। জি আইন্দা কাছে, আইন্দি আমার কাছে, আইন্দাকা আইন্দাকি তোমার কাছে, আইন্দাহু ইন্দাহা তার কাছে। যে ওস্তাদ আমি এভাবে বলে নে, পরে আবার ওইটা দিয়ে বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন, বললেই হবে। আমামা আমামা সামনে, আমামি আমার সামনে, আমামাকা আমামাকি তোমার সামনে, আমামাহু আমামাহা তার সামনে, ওয়ারাআ পিছনে, ওয়ারাই আমার পিছনে, ওয়ারাআকা ওয়ারাআকি তোমার পিছনে, ওয়ারাআহু ওয়ারাআহা তার পিছনে, খলফা পিছনে, খলফি আমার পিছনে, খলফাকা খলফাকি তোমার পিছনে, খলফাহু খলফাহু খলফাহা তার পিছনে, তাহতা নিচে, তাহতি আমার নিচে, তাহতাকা তাহতাকি তোমার নিচে, তাহতাহু তাহতাহা তার নিচে, ফাওকা উপরে, ফাওকি আমার উপরে, ফাওকাকা ফাওকাকা ফাওকাকি তোমার উপরে, ফাওকাহু ফাওকাহা তার উপরে, বিজানিবি পাশে, বিজানিবিকা বিজানিবিকি তোমার পাশে, বিজানিবিহি বিজানিবিহা তার পাশে। আচ্ছা, ইনদা রশিদিন রশেদের কাছে, রাশেদের কাছে, ইনদা আয়েশাতা আয়েশার কাছে, ইনদাল মুআল্লিমি শিক্ষকের কাছে, আমামা আমা আমামা রশিদিন রশিদের সামনে, আমামা আয়েশাতা আয়েশার সামনে, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, ওয়ারাআ পিছনে, ওয়ারাআ রশিদিন রশেদের পিছনে, ওয়ারাআ আয়েশাতা আয়েশার পিছনে, ওয়ারাআল মুআল্লিমি শিক্ষকের পিছনে, খলফা খলফা রশিদিন রাশেদের পিছনে, খলফা আয়েশাতা আয়েশার পিছনে, খলফা মুআল্লিমি শিক্ষকের পিছনে, তাহতা তাহতা রশিদিন রশিদের নিচে, রশিদের নিচে, তাহতা আয়েশাতা আয়েশার নিচে, তাহতাল মুআল্লিমি শিক্ষকের নিচে, ফাওকা ফাওকা রশিদিন রাশেদের উপরে, ফাওকা আয়েশাতা আয়েশার উপরে, ফাওকা ফাওকাল মুআল্লিমি শিক্ষকের উপরে, বিজানিবি পাশে, বিজানিবির রশিদিন রশিদের পাশে, বিজানিবি আয়েশাতা আয়েশার পাশে, বিজানিবিল মুআল্লিমি শিক্ষকের পাশে।
জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। উম, ভালো করছেন অনেক। তারপরে আর কেউ এরকম পারবেন? সামনে অগ্রসর হবো। জি ওস্তাদ। আপনি পড়বেন, সামনে একটু পড়বেন। জি, এটা এমন একটা জিনিস যে যত বেশি পড়বেন, এটা মুখে থাকলে আপনাদেরই ভালো হবে। আমি এই জন্যই তো বারবার বলে দিচ্ছি এইভাবে পড়তে হবে। জমিরের সাথে সবগুলাই হচ্ছে এজাফত, জমিরের সাথে এজাফত হয়েছে এবং ইসিমের সাথে এজাফত হয়েছে, দুইটা মিলিয়ে। আর এটা এতটুকু মিলিয়ে একটা ডাইশ, ঠিক আছে? এতটুকু হচ্ছে আপনার সূত্র যেটাকে বলে যে আইন দি কিতাবুন, আমার কাছে একটি কিতাব আছে। ইনদি কিতাবুন, কিতাবুন নাকেরা, ঠিক আছে? ইনদি, আমার কাছে কিতাবুন, একটি কিতাব আছে। ইনদি, আমার কাছে একটি কিতাব আছে বা বই আছে আর কি। আল কিতাব ইনদি, কিতাবটি আমার কাছে আছে। আল কিতাব ইনদি, কিতাবটি আমার কাছে আছে, বইটি আমার কাছে আছে। এটা মুখস্থ করতে হবে। এটা হলো মূল কথা, হচ্ছে এখানে মুখস্থ করতে হবে, বোঝার কিছু নাই। মুখস্থ করলে আপনাদের সামনে এবারত পড়তে সহজ হবে ইনশাল্লাহ। আর এখানে একটা জিনিস আমি বিগত ক্লাসে বলে দিয়েছি, যেখানে যখন এই যে শব্দগুলো আসবে শুরুতে, ইনদা, আমামা, ওয়ারাআ, খলফা, তাহতা, ফাওকা, বিজানিবি, এই শব্দগুলো যখন আসবে তখন যেই ইজাফত হবে যে ইনদি, এখানে মুজাফ মুজাফ ইলাইহি মিলিয়ে হবে খবর। শুরুটা হবে এই শব্দগুলো আসলে খবর হবে। আর পরেরটা হচ্ছে মুক্তাদা, কিতাবুন, খেয়াল করে পড়তে হবে। আর আল কিতাবু হচ্ছে মুক্তাদা, আইন দি, এই যে এই শব্দটা আসার কারণে খবর, তো আইন দি মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর। বুঝতে পারছেন? সবাই খেয়াল রাখবেন, যখন এই শব্দগুলো তো আগে আসবে তখন এজাফত হলে সব সময় খবর হবে, খবর আগে আসবে, খবরে মুকদ্দমা আর কি। আর পরেরটা হচ্ছে মুক্তাদা। সকলে এটা মনে রাখবেন, এতটুকু মনে রাখলে হবে, এত বোঝার কিছু নেই। প্রথম খবর হবে পরে মুক্তাদা। হ্যাঁ, পরে মুক্তাদা হবে। সর্ব আমরা তো সবাই জানি যে সব সময় মুক্তাদা আগে আসে, আগে মুক্তাদা আসে, জি। মুক্তাদা আসে। এই শব্দগুলো যখন আসবে তখন আপনারা সব মনে করবেন যে এই শব্দগুলো আসার কারণে এখানে খবর হয়েছে। বুঝতে পারছেন? শুরুতে জি খবর হয়েছে, এতটুকু মনে রাখলেই হবে। সামনে আবার যখন আসবে তখন আর বুঝে আসবে ইনশাল্লাহ। ওস্তাদ জি একটু আবার বলেন এই কথাটা। আবার বলবো? আচ্ছা, জি ওস্তাদ। এই যে শব্দগুলো দেখেন, ইনদা, আমামা, ওয়ারাআ, খলফা, তাহতা, ফাওকা, বিজানিবি, এই শব্দগুলো যখন শুরুতে আসবে, যেমন ইনদি, আমার কাছে, এই শব্দগুলো শুরুতে আসছে না? এই শব্দটা শুরুতে আসছে না? খেয়াল করেন, শুরুতে আসছে না? জি। তো শুরুতে আসলে মুজাফ এনে ইনদি, ইনদি হচ্ছে মুজাফ, আর ইয়া হচ্ছে মুজাফ ইলাই। তাহলে মুজাফ মুজাফ ইলাই মিলিয়ে হচ্ছে খবর। বুঝতে পারছেন? জি ওস্তাদ। মুজাফ খবর মুজাফ হবে, ইলাইহি খবর হবে। খবর। যেমন ইনদি, ওয়ারাই, খলফি, মানে মুজাফফিলে সবগুলা তো এজাফত, একটা জমিরের দিকে এজাফত করছেন। তো ইনদা রশিদিন, ইনদা রশিদিন যদি হয় তাহলে মুজাফ মুজাফিলে মিলে হচ্ছে খবর হবে। পরে মিলিয়ে একটা সামনে যখন অগ্রসর হবে তখন একটা বাক্য হবে। তো এজাফত হইলে তার বাক্য পরিপূর্ণ বাক্য হয় না। এখানে ইনদি, ইনদি, মুজাফ মুজাফ ইলাই মিলে কি হয়েছে? খবর হবে। বুঝতে পারছেন? এই শব্দগুলো যখন সামনে আসবে, শুরুতে আসবে, তখন এটা খবর হবে, খবরে মুকাদ্দাম হবে। আর কিতাবুন, যদিও মুক্তাদা। নাকেরা, এটা কি হবে? কিতাবুন খবর হবে, মুক্তাদা হবে, মুক্তাদা মুআক্খার। বুঝতে পারছেন? মুক্তাদা। তাহলে জি। ইনদি মুক্তাদা খবর, মুআক্খার। মুক্তাদা কিতাবুন। হ্যাঁ, আর এই যে এইখানে এখানে দেখেন, খবর আগে আসছে, মুক্তাদা পরে হ্যাঁ, আসছে। মুক্তাদা পরে আসছে। এই শব্দগুলা যখন আসবে, এই শব্দগুলা যখন শুরুতে আসবে, শুরুতে বলতে এই যে শুরুতে আসছে, দেখছেন? এই শব্দগুলা যখন শুরুতে আসবে তখন এগুলা কি হবে? খবর হবে, খবর হবে। খবর হবে। এজাফত হয়ে খবর হবে। আর পরেরটা হচ্ছে মুক্তাদা হবে। সামনে যখন আসবে তোর কি বলে দিব তার তখন মানে তাহলে ওস্তাদ ইয়াদাতটা হলো গিয়ে খবর। হ্যাঁ, ইনদি, দুইটা মিলে খবর হয়েছে, মুজাফ মুজাফিলাই মিলে খবর হয়েছে। জি। বুঝে আসছে? আপনারা কি বুঝতেছেন কথা, নাকি আবার বলে দিব? যে মুদাফিলাই মিলে খবর, মুদাফিলা কোনটা হ্যাঁ, বুঝবো? ইয়া। মুজাফ মুজাফিলাই বুঝেন নাই? ইনদি মুজাফ মুজাফ ইলাইহি। আগের যেটা মানে কিতাবুন, এটা না কিতাবুন না, তো ইনদি এটা মুজাফ মুজাফ কিতাবুন তো ইলাইহি। খবরই হয়েছে, এই মুক্তাদাই হ্যাঁ, হয়েছে। আর ইনদি, যেমন আপনারা এখানে ইনদা একটা শব্দ না? জি হ্যাঁ, জি তো এখানে যখন আপনি জমিরের দিকে এজাবত করবেন, ইয়া ইয়া তো জমির, কাফ জমির, কি জি, জমির, কা জমির, কি জমির, হা, হ্যাঁ, এগুলো জমির না? জমিরের জি দিকে জি এজাবত মানে কি? মুজাফিলাই হইলো, মুজাফিলাই, মানে এজাবত মানে কি? মুজাফ এবং মুজাফিলাই হওয়া, ঠিক আছে? জি আইন দি দুইটা মিলে হবে। এখানে ইয়া বসাইলে কি হবে?
যেমন ইংদি ইন্দি, এটা জমির দিকে ইজাফত হয়েছে না, তাহলে দুইটা মিলে হচ্ছে এটা হলো মুজাফ, আর এটা হচ্ছে মুজাফ ইলাই, বুঝতে পারছেন? জি ইন্দা হচ্ছে মুজাফ আর ইয়া হচ্ছে মুজাফ ইলাই, তাহলে ইন্দি মুজাফ মুজাফ ইলাই মিলে কি হয়েছে? খবর হয়েছে। খবর হয়েছে। হ্যাঁ, শুরুতে এই আচ্ছা, ইন্দি জি মুজাফ ইলাই, মুজাফ ওই ইলাই যে খবর। কা, কা, কি, হু, হুয়া, এগুলা দমির, এগুলা আসলে মানে মুদাফ, মুদাফ এলাই, হ্যাঁ এগুলা হ্যাঁ মুদাফ। হ্যাঁ, যখন এই যে আবার, আহ, আচ্ছা বুঝে আসবে আপনাদের সকলেরই বুঝে আসবে, এটা মাথায় রাখেন, এই যে যখন এবারত পড়বো তখন তরকিব করে দিব ইনশাল্লাহ, বুঝতে পারছেন? জি আচ্ছা, ওদের তাহলে পড়বো নাকি আর কেউ? আরেকজন পড়েন। আমি পড়ি উস্তাদ জি, জি, বলে দিন আপনি। আচ্ছা, ইংদা কাছে, ইন্দাকা ইন্দাকি ইন্দি তোমার আগে কাছে। হবে, ইন্দি ইয়া জমির আগে আছে না? হিন্দি হবে। ও প্রথম থেকে। আচ্ছা আচ্ছা জি, ইংদা কাছে, ইংদি আমার কাছে, ইংদাকা ইংদাকি তোমার কাছে, ইন্দাহু ইংদাহা তার কাছে, আমামা সামনে, আমামি আমার সামনে, আমামাকা আমামাকি তোমার সামনে, আমামাহু আমামাহা তার সামনে, ওয়ার ওয়ারোয়া ওয়ারো বড় আ আ, হ্যাঁ ওয়ারো আ পিছনে, ওয়ারো আ ই ওয়ারো ই আমার পিছনে, ওয়ারো ওয়ারো আকা ওয়ারো আকি তোমার পিছনে, ওয়ারো আহু ওয়ারো আহা তার পিছনে, খলপা খলফা পিছনে, খলফি আমার পিছনে, খলফাকা খলফা কি তোমার পিছনে, খলফা হু খলফা হা তার পিছনে, তাহতা নিচে, তাহতি আমার নিচে, তাহতাকা তাহতাকি তোমার নিচে, তাহতাহু তাহতাহা তার নিচে, ফাওক উপরে, ফাওকি ফাওকি আমার উপরে, ফাওক কা ফাওক কি তোমার উপরে, ফাওক হা ফাওক হু তার উপরে, জিবা বিজানিবি পাশে, বিজানি বি আমার পাশে, বিজানিবি কা বিজানিবি কি তোমার পাশে, বিজানিবি হু বিজানিবি হা তার বিজা নিবি পাশে, হু না, বিজা নিবি হি হবে, বুঝতে পারছেন? বলে দিয়েছিলাম আমি। বিজানিবি হি হ্যাঁ, বিজানিবি হু হা না উস্তাদ? বিজা নিবি হি, বিজা নিবি হ্যাঁ হা, আচ্ছা, ঠিক আছে? বিজানিবি হু বিজানিবি হা হি তার হবে, পাশে, বিজা নিবি হি, বিজা নিবি হি, বিজা নিবি হা তার পাশে, বিজা আচ্ছা নিবি হি, বিজা নিবি হা হ্যাঁ, তার পাশে। বিজানিবি হু বিজানিবি হা কথা তার বুঝতে পাশে। পারছেন মনে হয়। এখানে জি হি হবে, জেরের কারণে এখানেও জের হবে, জি হির নিচেও জের হবে, হার নিচেও জের হবে। আমরা তো তাহ তাহু তাহ তাহা পড়েছি, এখানে জি শুধু ওই শব্দের ক্ষেত্রে বিজা একটু নিবি, জের হবে। হ্যাঁ জের হবে। বিজা নিবি হি, বিজা নিবি হা তার পাশে, ও হুটা উস্তাদ যে হা হয়ে যাবে। হ্যাঁ ওটা হি হয়ে যাবে আর কি। ওই যে উস্তাদ যে বলছিলেন মানে 5টা অক্ষরের মধ্যে জের হবে, হ্যাঁ, মানে ওইটাই মনে উস্তাদ যে না, জি। ইয়াসাকি আর জের। বুঝতে পারছি। ওস্তাদ জি আমি উস্তাদ জি বলি, এখন আর কি বলবো? জি, কি বলবেন, পড়া তো এতটুকুই। না ওই যে রাজশাহী উস্তাদ ও আসলে রাশেদ, বললে মনে বলেন হয়। নাই, হ্যাঁ বলেন, জি। ওস্তাদ জি আমি বলি, বলেন। ইংদা ইংদা রাশে, শুনেন, আরেকজনকে যেন বলতে চাইছিলেন, জি ওস্তাদ জি আমি, আপনি ইসিমের দিকে আজাবত করে বলেন। উনি তো জমির দিকে আজাবত করছে, আপনি ইসিমের দিকে, নামের দিকে আজাবত করেন। আচ্ছা ইন্দা রশেদিন, রশেদের কাছে, ইন্দা আয়েশাতা, আয়েশার কাছে, ইন্দা মুআল্লিমি, মুআল্লিমের কাছে, ইনদাল আমামা মুআল্লিম, আলিফ লাম আছে, মুআল্লিমিন, ইনদাল মুআল্লিম। ইন্দাল মুআল্লিমি, আমামা আমামা রশিদিন, রাশেদের সামনে, আমামা আয়েশাতা, আয়েশার সামনে, আমামা মুআল্লিমি, আমা মাল, মুআল আলিফ লাম আছে। আমামাল, হ্যাঁ, আমামাল মুআল্লিমি, মুআল্লিমের সামনে, শিক্ষকের আহ সামনে।
শিক্ষকের সামনে। জি ওয়ারোয়া পিছনে, ওয়ারোয়া রশিদিন রশেদের পিছনে। ওয়ারোয়া আয়েশাতা আয়েশার পিছনে। ওয়ারোয়া ওয়ারোআল মুয়াল্লিমি শিক্ষকের পিছনে। খলফা পিছনে। খলফা রাশেদিন রাশেদের পিছনে। খলফা আয়েশাতা আয়েশার পিছনে। খলফাতাল মুয়াল্লিমি খলফাল মুয়াল্লিমের পিছনে। খলফাল মুআল্লিম খলফাল মুয়াল্লিমি মুয়াল্লিমের পিছনে। শিক্ষকের তাহতা তাহতা নিচে। তাহতা তাহতা রশেদিন রশেদের নিচে। তাহতা আয়েশাতা আয়েশার নিচে। তাহতা তাহতাল মুয়াল্লিমি মুয়াল্লিমের নিচে। শিক্ষকের নিচে। শিক্ষকের নিচে। হ্যাঁ ফাওকা উপরে। ফাওকা রশেদিন রাশেদের উপরে। ফাওকা আয়েশাতা আয়েশার উপরে। ফাওকাল মুয়াল্লিমি শিক্ষকের উপরে। বিজানিবি বিজানিবি পাশে। বিজানিবি 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 বিজানি রশিদিন। বিজানিবি বিজানিবি রশেদিন হ্যাঁ রশেদের পাশে। বিজানিবি আয়েশাতা আয়েশার পাশে। বিজানিবিল মুয়াল্লিমি শিক্ষকের পাশে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলেই আলহামদুলিল্লাহ ভালো পারেন, বলতে পারছেন আচ্ছা উস্তাদ জি, জি। মুয়াল্লিমুন কেন হইলো আল মুআল্লিমি বলতে হয়েছে, যে- মুআল্লিমিন কেন হবে? না না, ওই যে যখন ইন্দাল ইন্দাল মুয়াল্লিমুন ইন্দাল বলি যে আমরা। ইনদাল মুআল্লিমি, দাল হ্যাঁ দাল গিয়া লাম আলিফ আছে দেখছেন, আলিফ লাম আছে না, হ্যাঁ, তো দাল গিয়া লাম রে ধরছে আর কি, সাকিন, এখানে আলিফ লাম লিখে দেওয়া হয় আর কি। এই যে আমি লিখে দিই, দাঁড়ান। খলফাল খলফাল মুয়াল্লিমুন ফা দিয়ে লামকে ধরছে, খলফাল মুয়াল্লিম। সরি, আল হওয়ার কারণে শেষে জের এক জের হয়েছে। আল হয়েছে না, আলের উপর হ্যাঁ একটা সাকিন আছে মনে করেন, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? তাহলে হ্যাঁ ইনদাল, ঠিক আছে, হ্যাঁ ইনদাল মুআল্লিমিন, মিম আইন, মুআল্লিমি, তাহলে আইন দে দে, ইনদাল মুআল্লিমি, ইনদাল মুআল্লিমি। মুয়াল্লিমি আল আসার কারণে কাজটা হয়ে গেছে। জি, কাসরা তো আল ভাষার কারণে হয় নাই, কাসরা হয়েছে আপনি এজাফত হয়েছে এখানে, মুজাফিলাই মুজাফিলাই হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, কাসরা তো মুজাফিলাই হইলে কাসরা দেয়, এবং হরফে জর হইলে কাসরা দেয়, মুজাফ হইলে। যখন সবসময় কাজটা অবস্থায় থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এতটুকু মুখস্থ করার কথা ছিল। আইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। ইনদি কিতাবুন, এভাবে মুখস্থ করতে হবে। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাব ইনদি, বইটি আমার কাছে আছে। ইনদি ইন্দি কিতাবুন, কিতাব আমার কাছে একটি বই আছে। আল কিতাব ইনদি, ইন্দি তোমার বইটি কিতাব আমার কাছে আছে। মানে এমন ভাবে মুখস্থ করতে হবে এই ইন্দি শব্দটুকু, ইন্দি শুনেন, ইন্দি কিতাব। এতটুকু এমন ভাবে মুখস্থ করতে হবে যাতে আপনার অন্তরে গেঁথে যায়, এমন একটা জিনিস এটা। বললাম না, এটা একটা সূত্র, ডাইস। তো এটা এমন ভাবে মুখস্থ করতে হবে যাতে আপনার অন্তরে গেঁথে যায়। আপনাকে বলার সাথে আমি যদি বলি যে আমার কাছে একটি বই আছে, আপনি আরবিতে বলতে পারেন, সাথে সাথে যাতে আপনার মুখে চলে আসে, আপনি পারেন না না পারেন যাতে মুখে চলে আসে। তো বইটি আমার কাছে আছে, তখন আপনি বলতে পারেন আল কিতাব ইনদি, বইটি আমার কাছে আছে। শুধু এখানে ইনদি দিয়ে ব্যবহার করবে না, অন্যান্য শব্দ দিয়ে ব্যবহার করতে হবে। অর খলফা ফাওকা, তারপরে কিতাবুনের জায়গায় অন্যান্য কিতাব দিয়ে আপনি কলম দিয়ে করতে পারেন, তারপরে রুলার দিয়ে করতে পারেন, স্কেল দিয়ে করতে পারেন, ব্ল্যাকবোর্ড দিয়ে করতে পারেন। মানে যে কোনো শব্দ আপনি বানানোর কথা ছিল, আপনারা কি তৈরি করছিলেন? ওসব তৈরি জি করছিলাম অবশ্য। করছেন জি, না? কয়েকটা করছি। তাহলে একটু পড়ে শোনান তো দেখি কিভাবে কি করছেন, একটু শুনি যে করছেন। ইন্দি কলামন, আমার একটি কলম আছে। আমার আল কাছে কলম আল আছে, কলম মানে হচ্ছে আমার আমার কাছে কাছে না, আমার কাছে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আমার কাছে একটি বই আছে, আমার কলম কাছে আছে। একটি কলম আছে। জি,
আল কলামু ইনদি, কলমটি আমার কাছে আছে। হ্যাঁ ইনদি সাআতুন, আমার কাছে একটি ঘড়ি আছে। as-সাআতু ইনদি, ঘড়িটি আমার কাছে আছে। হুম তারপরে শব্দ মনে পড়ছে না এখন। আচ্ছা, শব্দ জিনিসটা মনে না বুঝছি পড়লেও তৈরি আপনি করছি। এখানে দুইটা শব্দ দিয়ে করেন, যে কিতাব আছে আর কলম বললেন, আর জি, ঘড়ি ইনদি কথা বললেন। কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। তো এটা, হ্যাঁ এটা বললেন, আপনি আর কোনো শব্দ খুঁজে পাচ্ছেন না, মানে তৈরি করেননি, আচ্ছা, তাহলে এখানে আপনি ইনদি এই শব্দগুলো মিরওয়াহাতুন। ব্যবহার করেন, এই শব্দগুলো ব্যবহার করেন। ইন্দির জায়গায় আপনি এই শব্দগুলো ব্যবহার করেন, কিতাবুন দিয়েই আপনি এই আচ্ছা, শব্দগুলো ব্যবহার করেন। খলফা আহ কিতাবুন এরকম আর কি, খলফা খলফা কিতাবুন, কিতাবুন কেন হবে, খলফি তাহ কিতাবুন হবে। খলফি। তাহতি ও আচ্ছা, খলফি। তাহতি কিতাবুন। হ্যাঁ, না না, জি, রাহতি হ্যাঁ কিতাবুন, হয়েছে, বই হয়েছে তো। আপনার নিচে কি বই থাকবে, এটা এরকম না। না না, জি, হ্যাঁ পাশে হবে এটা অন্য বিজানি। একটা শব্দ আনতে হবে আর কি। আচ্ছা, আমার উপরে সামনে এটা বলি, আর আমামা, আমামা, খলফি আহ, আমামি কিতাবুন, হ্যাঁ আমার আমার খলফি। সামনে একটি বই আছে। হ্যাঁ, আল কিতাবু আমামা, আমামি। আমামি, আহ, আহ, বই বইটি আমার সামনে আছে। হ্যাঁ, এই দেখেন, আপনারা যদি এটাতে বানাতেন, মানে তৈরি করতেন নিজেরা নিজেরা, তাহলে এই পেজটা বাঁচতো না। এই জন্য এটা মুখস্থ করতে হবে। ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। তাহলে আমার সামনে কি বই আছে, তাহলে কি হবে, আমামি কিতাবুন, আমার সামনে একটি বই আছে। জি, তারপরে আল কিতাবু আমামি, হ্যাঁ, বইটি আমার সামনে আছে। মানে এইভাবে যদি আপনারা তৈরি করতেন, তাহলে আপনাদের এরকম সমস্যা হতো না। ফাউকি মিরওয়াহাতুন, আমার উপরে একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ইন ফাউকি, হ্যাঁ পাখাটি আমার উপরে আছে। হ্যাঁ, আপনি কিতাব দিয়ে বলেন, এখানে অন্যান্য শব্দ দিয়ে বলেন, এই শব্দগুলো চেঞ্জ করেন। ইন্দা, আমার, আচ্ছা, চেঞ্জ করেন। কিতাব না হলে কলম দিয়ে বলেন। কলম দিয়ে, আচ্ছা। আহ বিজানিবি, বিজানিবি কলামুন, হ্যাঁ আমার পাশে একটি কলম আছে। জি আল কলামু বিজানিবি, হুম, কলমটি আমার কাছে আছে। হ্যাঁ, এখানে ওই সবগুলা জমির দিয়ে আপনি যখন নিজে নিজে বানাবেন শব্দগুলা, তখন আপনার এমন একটা ইয়া তৈরি হবে, তখন আপনি বুঝতে পারবেন এই শব্দ যখন আপনি করবেন, তখন আপনার আর মানে অর্থ তুলতে আর কোনো ঝামেলা হবে না। এই শব্দটুকু দিয়ে আপনি ঘুরিয়ে বাঁচিয়ে যদি আপনি পড়েন, যেমন এখানে আইন দি শুধু ইয়া জমির ব্যবহার করলে, এখানে যদি আপনি জি, ইনদাকা ইনদাকি লাগান, ঠিক আছে, ইনদাকা ইনদাকি, তাহলে কিতাবুন তো আচ্ছা, মুজাক্কার শব্দ, তাই না? জি, তো কিতাবুন যদি মুজাক্কার আচ্ছা, শব্দ, তাহলে ইনদাকা, তাহলে ইনদাকা কিতাবুন, তোমার কাছে একটি বই আছে। ইনদাকা জি, কিতাবুন, তোমার কাছে একটি বই আছে। আল কিতাবু ইনদাকা, বইটি তোমার কাছে আছে। তোমার কাছে আছে, জি। যে আপনি সবগুলা জমির দিয়েই আপনি ঘুরিয়ে, এই শুধু কিতাব দিয়ে লাগান না, সবগুলা জমির এবং সবগুলা ওয়ার্ড দিয়েই আপনি একটু সাজিয়ে নিয়ে আসেন। এটা আমি বিগত ক্লাসে বলছিলাম, অবশ্য আপনারা বুঝেন নাই, কিন্তু জি, এটা না, জি, বুঝতে পারছি, কিন্তু এই এই আগের পড়াগুলি আগে ভালো মতো রেডি করছি, এটা মানে এত করতে পারিনি আর কি। কথা সেটাই তো বললাম। বুঝছিলাম হ্যাঁ তখন। জি, এইখানে আপনাদের এই যে দুইটা শব্দ, দুইটা বাক্য আর কি, এই দুইটা বাক্য দিয়েই আপনাদের পুরা জমির এবং ইসিমের দিকে এজাফত মিলিয়ে, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় মিলিয়ে এই ওয়ার্ডটা শেষ করতে হবে। যত বেশি তামরিন করবেন, আপনারা ইনশাআল্লাহ। নিজেরা নিজেরা, আপনারা উস্তাদজি বলেন যে আপনারা গ্রুপ স্টাডি করতে পারেন। আপনারা নিজেরা নিজেরাও যদি একটা টাইম বের করে আপনারা পড়েন, বা নিজে নিজেই এরকম সাজানোর চেষ্টা করেন, আশা করো যে অনেকগুলো শব্দ আপনারা বানাইতে পারবেন, এবং আহ, ভালো হবে, আপনাদেরই বুঝতে পারবেন যে আমি এটা পারছি, ভুল হলে তো আমি আছি, তো আপনাদের বানাতে হবে। জি, ইনশাআল্লাহ। এটাই আমাদের এই সপ্তম অধ্যায়ে মূল ফ্যাক্ট হচ্ছে এটাই। পঞ্চম আর ষষ্ঠ, মানে আপনি বুঝতেছেন যে পরের যে দুইটা অধ্যায় আছে, এই দুইটা মিলিয়ে পড়তেছি, তার মানে এখানে আমাদের অনেক পড়া বেশি। এটা বুঝে আসলে আপনার সামনে অগ্রসর হবো, তাতে আমাদের সহজ হবে। এখন যদি এটা ফালিয়ে চলে যাই, মানে এইভাবে পড়ে এবারত পড়ে আপনি পারবেন ঠিক, কিন্তু পারবেন কিন্তু বুঝে আসবে না কিছু।
বুঝে আসবে না, এবং সামনে অগ্রসর হলে আপনাদের অর্থ ওঠাতে কষ্ট হবে, নিজে নিজে বুঝতে পারবেন না, আবার পরে দিতে হবে, মুখস্থ করতে হবে এরকম। কিন্তু এমন একটা সমস্যা যাতে আপনি কিছু কিছু অর্থ তুলতে পারেন, এরকম যাতে হয়। বুঝতে পারছেন? সবাই কি আমার কথা বুঝেন? জি উস্তাদ, জি বুঝছি। তো এখানে আমরা সব আমাদের আমাদের মূল কাজ কি থাকবে? আমাদের এই যে ক্লাসের এই যে পড়া থাকবে, সেটা হচ্ছে আমাদের মূল কাজ থাকবে এই দুইটা ডাইস মুখস্থ করতে হবে এবং অন্তরে গাঁথতে হবে। এবং এই যে ইন্দার জায়গায় আপনার অন্যান্য শব্দ, যেমন অন্যান্য শব্দ যেমন বিজানিবি, তাহতা, আমামা, ফাওকা, ইন্দার জায়গায় আপনার অন্য শব্দ ব্যবহার করে ইয়া জমিরের দিকেও আপনি আবার এজাফত করতে পারেন। তারপর আপনি অন্যান্য জমির যেমন কা, কি, এগুলো আপনি ব্যবহার করবেন। এবং তারপর হচ্ছে হা, হু, এগুলো ব্যবহার করবেন। আমি দেখিয়ে দিই কিভাবে ব্যবহার করবেন। তারপর জি হচ্ছে উস্তাদ দেখান। ইন্দা রশিদিন, এই যে তারপরে ইসিমের দিকে যে এজাবত করছে, ওই এজাবতটাও যাতে আপনার করতে পারি, ঠিক আছে? নামের দিকে এজাবত করে কিভাবে আমরা পড়বো, এটা মুখস্থ করতে হবে আর কি। এই যে তাহলে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে, আল কিতাব ইন্দি, বইটি আমার কাছে আছে, এতটুকু মুখস্থ থাকতে হবে। তাহলে আমাদের শুরু কিভাবে করবো, এখানে সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে, এখানে আপনি ইন্দির জায়গায়, ইয়ার জায়গায় আপনি কাফ জমির, কা জমির, কি জমির লাগান। তাহলে ইন্দাকা, ইন্দা কি, হ্যাঁ, ইন্দাকা তো কিতাবুন, তোমার কাছে একটি বই আছে, ইন্দাকা কিতাবুন, তোমার কাছে একটি বই আছে, ইন্দাহু কিতাবুন, তার কাছে একটি বই আছে। বুঝতে পারছেন? জি তাহলে জি। এইভাবে সবগুলা ওয়ার্ড দিয়ে আপনি এইভাবে সাজাবেন। তারপরে ইন্দার আছে, তাহলে আমামা আছে, তা আমামা, আমামা লাগান এখানে। তাহলে আমামি, সরি, আমামি কিতাবুন, আমার সামনে একটি বই আছে। তাহলে আমামাকা, তোমার সামনে একটি বই আছে, ঠিক আছে? আমামাকা, হ্যাঁ, তারপর আমামাহু, তার সামনে একটি বই আছে, এভাবে লাগান। তারপর হচ্ছে নামের দিকে যাবেন, সবগুলা দিয়ে লাগাবেন, ওয়ার্ডগুলা মিলাবেন। নামের দিকে যাবত হলে তাহলে ইন্দা রশিদিন, রশেদের কাছে, কিতাবুন, একটি বই আছে। তাহলে ইন্দা রশিদিন কিতাবুন, ইন্দা রশিদিন কিতাবুন, রশিদের কাছে একটি বই আছে। বুঝতে পারছেন? বুঝেন নাই, তাই না? না উস্তাদ, বুঝিনি। আচ্ছা, জি তাহলে ওস্তাদ। আপনাদের শুধু কাজ থাকবে হচ্ছে জমিরের দিকে ইজাফত করে আপনারা এই ওয়ার্ডটা মিলাবেন। তারপরে এটা আমি বলে দিব ইনশাল্লাহ, ওই ইয়ের মধ্যে আসবে, সামনে আসবে, আমরা তখন পড়ে নিব। তা আমাদের মূল কাজ থাকবে জমিরের দিকে ইজাফত করে এই কিতাব দিয়ে আমরা এটা পড়বো। তো এখানে জমিরের দিকে ইজাফত করে দেওয়া আছে, কিন্তু আপনাদের সমস্ত ওয়ার্ড দিয়ে আপনাদের এখানে মিলিয়ে পড়তে হবে। যেমন আইন দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে, আইন দাহু কিতাবুন, তার কাছে একটি বই আছে, আইন দাকা কিতাবুন, তোমার কাছে একটি বই আছে, আল কিতাব ইনদি, কিতাবটি বইটি আমার কাছে আছে, আল কিতাব ইনদাকা, তোমার কাছে একটি বই আছে, বইটি তোমার কাছে আছে, আল কিতাব ইনদাহু, বইটি তার কাছে আছে। বুঝতে পারছেন? বুঝে আসে না এখনো? বোঝা যায় যে এগুলো বোঝা হয়েছে একবার উস্তাদ জি। একবার দমির দিয়ে করবো, আর একবার হইলো গিয়া এই কোনো একটা মানে ইসাম দিয়ে করব। হ্যাঁ, আপনি শুধু জমির দিয়ে পড়বেন। আজকের পড়া থাকবে জমির দিয়ে, কারণ দুইটা মিলে যদি পড়তে যান তাহলে আপনাদের পেঁয়াজ বাজবে। তো শুধু আমাদের আচ্ছা। আজকের পড়া থাকবে হচ্ছে শুধু জমির দিয়ে পড়বেন সবগুলাই। এখানে সবগুলা ওয়ার্ড দিয়ে আপনারা জমির মিলিয়ে তারপরে কিতাব দিয়ে, হ্যাঁ, আপনারা তামরিন করে আসবেন ইনশাল্লাহ। জি। জি স্যার। ঠিক আছে? তারপরে আমাদের আহ, সামনের ক্লাসে এতটুকু ইনশাল্লাহ পড়া থাকবে, আমি পড়ে দিব ইনশাল্লাহ, সামনে বলে দেওয়া হবে। যখন আপনারা পুরোপুরি তামরিন করা শেষ হবে, দেখবেন এই যখন এই মানে এবারত গুলা পড়বো এবং তর্জমা গুলো করবো, তখন আপনাদের বুঝে আসবে যে আমাদের এই তামরিন করাতে ফায়দা হয়েছে। আমি বলছিলাম যে পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় আমি বলে দিব। পঞ্চম অধ্যায় আমি, ষষ্ঠ অধ্যায়তে আমি নিজে পড়াইছি। পঞ্চম অধ্যায় এজাফতটা, যেমন জমির দিকে এজাফত, এটা আসলে আমার ক্লাসটা নেওয়ার দরকার ছিল। এটা আমি আরেকদিন ইনশাল্লাহ আমি বলে দিব, একটা একটা সময় করে আমি। নিলে আমরা বুঝতে পারবো। জি, এটাও যদিও তেমন কিছু না, আমি তো বলে দিছি এই ক্লাসের মধ্যে হয়ে যায়। তারপরে একদিন আমি সময় করে পঞ্চম অধ্যায় আমি বলে দিব ইনশাল্লাহ। সময় করে বলে দিলেই আপনাদের আরো খোলাসা হবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? জি স্যার। জি, তাহলে এখান থেকে একজন পড়বেন, মানে দেখি পারেন কিনা এরকম জমির দিকে শপথ করে।
কেউ মনে আছেন পড়বেন, সাহস করে বলেন, আমি বলে দিব তো ইনশাল্লাহ, আপনি ভয়ের কিছু নাই। ওস্তাদ চেষ্টা করতে পারি। জি, আপনি চেষ্টা করেন। ইন্দি এখন বুঝে কিতাব নেন, তারপরে যখন আপনারা তামরিন করবেন নিজেরা নিজেরা তখন সুবিধা হবে আর কি। ইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। হ্যাঁ, ইন ইন্দিকা কিতাবু, ইনদাকা হবে, ইনদিকে না, ইনদাকা। ইন্দাকা এখানে আপনারা কিতাবু, পড়ছেন না, সবগুলা মিলিয়ে তো জমির এজাফত পড়লেন, ইসিমের দিকে এজাফত করে পড়লেন, এখানে শুধু মিল। ইন্দিকা, হ্যাঁ, ইন্দিকা কিতাবুন, ইনদাকা। আহ, ইন্দাকা কিতাবুন, হুম, তোমার কাছে তোমার কাছে একটি বই আছে। ইন্দাহু কিতাবুন, হুম, তার কাছে একটি বই আছে। হুম। আহ, আহ, ইন এখানে বলেন, এখানে বলেন আল কিতাবু। আল কি কিতাবু ইন্দি, হুম, বইটি আমার কাছে। আল আছে, কিতাবু ইন্দিকা, আহ, আহ, ইনদাকা। ইন্দাকা, বইটি তোমার কাছে। আল আছে আছে, কিতাবু এখানে দেখেন এই যে আছে ইন্দা, লেখা আছে। আছে, হ্যাঁ। হ্যাঁ, ইন্দা, আল কিতাবু ইন্দাহু, তার কাছে একটা বই আছে। তার কাছে, বইটি 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 তার কাছে তার আছে। কাছে আছে। হ্যাঁ, তার কাছে আছে। হ্যাঁ, তারপরে এখানে ইনদা গেছে, তো আমাদের আমামা দিয়ে বলেন, আমামা। আহ, আল কিতাবু আমামা, এখানে আহ, এখানে আহ, শুরু করে, এই যে এখানে এখান থেকে বলেন, ওই যে আমামি। আমামি, হ্যাঁ, আমামি, আমামি কিতাবু, বোন। আমামি, আমার সামনে একটি বই আছে। আমা আমামিকা আমামিকা কেন কিতাবুন, হবে, আমামাকা, আপনি এখানে আমামিকা, আমামিকা, আমামাকা। আমামাকা কিতাবুন, হ্যাঁ, তোমার কাছে একটি বই আছে। আমামাহু, কাছে কেন হবে, আমা মানে সামনে, বুঝতে পারছেন? সামনে, আমার সামনে একটি তোমার সামনে একটি বই আছে। হ্যাঁ, আহ, আহ, আমামাহু হুম, কিতাবুন, হ্যাঁ, আহ, তার সামনে একটি বই আছে। ওস্তাদ তারপরে জি এখানে পারি না তো। যে হইতেছে আলহামদুলিল্লাহ, চেষ্টা করতে থাকেন। এখানে এটা আল বলেন, কিতাবুহু ইন্দি, আল কিতাবুহু, আল বুহু কেন হবে, কিতাবু আল কিতাবু ঠিক থাকবে, আল কিতাবু। আল কিতাবু আমামা, আমামি। আমামি, আমামি, আল কিতাবু আমামি, এখানে যখন বই, আপনি ইয়া জমিটা লাগাবেন তখন আমামি টান হবে একটু। আল কিতাবু আমামি, বইটি আমার আমার সামনে, সামনে আহ, আছে, আ- আমার সামনে আছে। আল কিতাবু ইমামাকা, বই, আমামাকা। ইমা ইমামাকা, এখানে কি আপনি বই, ইমামা পড়ছেন, এখানে এই যে আমামাকা। মুফিকুল ইসলাম ওয়ার্ড গুলা। আমামাকা। আমামাকা, আমামাকা, আল কিতাবু আমামাকা, বইটি তোমার কাছে আছে। না, বইটি তোমার সামনে আমার সামনে আছে। আছে। হুম। হ্যাঁ, আল কিতাব, আল কিতাবু আলাবু আমামিহু, বইটি, ইমামাহু, হ্যাঁ, আল বইটি কিতাবু তার সামনে আছে। আমামাহু, হুম, হ্যাঁ, বইটি, আহ, আহ, বইটি আহ, তার তার সামনে আছে। সামনে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর এইখানে যদি আপনারা ভালো করে তামরিন করতেন তাহলে এখানে সমস্যা হওয়ার কথা ছিল না। অবশ্যই এখানে ভালো করে তামরিন করা উচিত ছিল আপনাদের। এখানে যদি করতেন তাহলে এখানে সমস্যা হবে না আশা করা যায়। এটা তো এখান থেকেই নেওয়া, ঠিক আছে না? এই এতটুকুর মধ্যে থেকেই তো এখানে নেওয়া। জি। তো এখানে যদি আপনাদের মুখে জড়তা না থাকে বা এখানে যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে এখানে কোনো সমস্যা হবে না। তারপরে এখানে আপনি আরেকজন পড়েন, আরেকজন অন্য একটা ওয়ার্ড দিয়ে পড়েন এখানে, ফাওক বা বিজানিবি একটা দিয়ে পড়েন, ফাওক দিয়ে পড়েন, ফাওক দিয়ে পড়েন একজন। যে আমি পড়বো। জি, আপনি পড়েন। জি। ফাও কি কিতাবুন, আমার উপরে একটি বই আছে। হুম, বা ফাও, ফাও কা, ফাও কি, ফাওকা, হ্যাঁ, ফাওকা কিতাবুন। হ্যাঁ, ফাও কা কিতাবুন, তোমার উপরে একটি বই আছে। ফাও হু ফাওকাহু, কিতাবুন, হ্যাঁ, হ্যাঁ,
তার উপরে একটি বই আছে। হ্যাঁ তো যে পরে আল দিয়ে বলবো আল হ্যাঁ কিতাবু ফাউকি আও আল কিতাবু ফাউকি। ফাউ ফাউকি হ্যাঁ আল কিতাবু ফাউকি, জি। বইটি তোমার উপরে আছে, বইটি তোমার ফাউকি, কাছে আছে। বইটি আমার ওকে উপরে আছে। আমার বইটি আমার উপরে আছে। হ্যাঁ, বইটি আমার উপরে আছে। ফাউকি ফাউ না কিতাবু ফাউ কা আল কিতাবু ফাওকা। আল কিতাবু ফাউ ফাওকা। কুকা, ফাওকা, হ্যাঁ। বইটি আমার, তোমার 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 উপরে আছে। বইটি তোমার উপরে আছে। ফাউকুহু আল কিতাবু আল কিতাবু ফাউকু ফাওকাহু, ফাউকহু, বইটি তার উপরে আছে। বইটি তার উপরে আছে। ঠিক ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এইভাবেই চেষ্টা সবগুলো করবো ওয়ার্ড স্যার, দিয়ে। এভাবে চেষ্টা করিনি তো। হ্যাঁ, আপনারা এইভাবে প্রথম তো আপনারা চেষ্টা করলেই আপনারা ওই শোনাতে পারবেন, আর সামনে আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। সকলেই একটু ভালো করে পড়ে আসবেন, ইনশাল্লাহ উস্তাদ। দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। আর সবগুলাই হচ্ছে এজাফত। এখানে জি এজাব ইসমের দিকে এজাফত হয়েছে, ইসিমের দিকে এজাফত হয়েছে, দুইটা মিলিয়ে আপনাকে এখানে এজাফত হয়েছে। যখন আমি বলে দিলাম, আবার কথাটা আবার বলে দিই, বুঝলে ভালো, না বুঝলে সমস্যা নেই, আবার সামনে আসবে। এখানে এই শব্দগুলা যখন আসবে তখন এগুলা মনে করবেন যে এগুলা মুজাফিলাই হয়েছে, জমির দিকে হোক আর ইসিমের দিকে হোক, মুজাফিলাই মিলিয়ে কি হবে, খবর খবর। হবে। শুরুতে খবর যদি আসে তাহলে খবর হবে, আর যদি পরে আসে তাহলে তো এমনিতেই খবর হয়। বুঝতে পারছেন? জি মুক্তাদা পরে হবে, এটা মাথায় রাখবেন সবাই। আবার এবারতের সময় তরকিব করে দিব, তখন ইনশাল্লাহ বুঝে আসবে ইনশাল্লাহ। তো আমাদের ক্লাস এ পর্যন্তই। আজকে আপাতত এ পর্যন্তই তো যে থাক। আমাদের জন্য বেশি করে একটু দোয়া করবেন। জি, ফি আমানিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। জি সকলে ভালো উস্তাদ। থাকেন, সুস্থ থাকেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।